হঠাৎ করে শুনি 10 টাকা 10 টাকা মাইকিং করতেছে। আমার অফিসের পাশেই মেন রাস্তায় মাইকিং করছে। তো ভাবলাম কি এমন 10 টাকা, গিয়ে দেখি তো। ও মা, আমি গিয়ে তো অবাক। 10 টাকা করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তা আমিও নিয়ে নিলাম। 10 টাকা করে কেমন হলো বলেন তো। দেখেন এখানে বড় বড় রাবার, এর মধ্যে ব্যান্ড। এই ব্যান্ডগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনলে 30, 35, 40 টাকা করে নেয়। 10 টাকা করে। এরপরে ছোট ছোট ব্যান্ড নিলাম। তারপরে আমার বাচ্চা একটা ঘাড়ি দিছে, এই যে ছোট একটা কি ধান চুরানোর গাড়ি। আর এই জিনিসটা বেশি দরকারি, এটা হচ্ছে পা ঘষার একটা জিনিস, এটা খুবই কাজের। তো বলেন তো 10 টাকা করে এখনকার যুগে কি 10 টাকার জিনিস পাওয়া যায়? খুব ভালোই তো হলো, তাই না? আচ্ছা যাই হোক, তারপরে ওগুলো নিয়ে আসলাম। এখন বাচ্চা বায়না ধরছে তরমুজ খাবে। নিশ্চয়ই এই যে আমার অফিসের পাশেই কিন্তু বসে এগুলো হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম তরমুজ তো কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর দেখি ও মা, এখানে মুচিওয়ালা ভাইয়ের কাছে এসে আমার জুতা গেল ছিঁড়ে। যাক, ভাইয়াটাকে জুতাগুলো দিয়ে দিলাম আবার ঠিক করার জন্য। এবার আসলাম এই যে এইখানে হচ্ছে আমার বাসার গল্লিটা। আমার বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে মা তো ভাবলাম কোনো বাসা থেকে আবার চলে আসলো কি না, দৌড়েই আসলাম একটু সামনের দিকে। দেখি বাচ্চারা কিন্তু এই গল্লিতে খেলাধুলা করে সব সময়। তো না, হাঁটতে হাঁটতে অনেকটাই আসলাম, দেখি না ওদের কোনো সারা শব্দই পাচ্ছি না, আসে নাই। এখানে গলির মধ্যে আবার একটা গাড়িও ঢুকিয়ে রাখছে। এই যে এখানে একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তারপর ভিতরে গিয়ে দেখলাম না, আমার বাচ্চা তো আসেই নাই। তারপর আবার হাঁটতে হাঁটতে বাইরে গেলাম। দেখেন মায়ের মন কত দুশ্চিন্তা, কোন দিক দিয়ে বাচ্চা আসে, কখন বাচ্চা কান্না করে। আমার অফিসের পাশে আমার বাসাটা। তো আবার চলে গেলাম, দেখি তরমুজ কোথাও পাওয়া যাচ্ছে কি না, যেহেতু ছেলের বায়না তরমুজ খাবে। ও মা, তরমুজ তো পেয়ে গেলাম। এখানে এসে অনেকগুলো তরমুজ, তরমুজের পুরো গাছ। দেখেন, আমিও এসে বললাম মামা তরমুজ কত করে, একই দাম বলে, কোনো কমাকমি নেই, নিলে নেন না নিলে নাই। এসে তো দেখলাম ভালোই ভিড়, তরমুজ নিয়ে কারাকারি চলছে, কার আগে কে নিবে, কে কোনটা নিবে। আসলে আমি তো আবার তরমুজ চিনি না। তো মামাকে বললাম মামা আমাকে একটা তরমুজ বাছাই করে দেন আপনি। তো মামাও বাছাই করে আমাকে একটা তরমুজ দিলেন। যাক, তরমুজটাও নিলাম। আমাকে আবার কেটে দেখাইও দিলেন লাল আছে কি না। তারপর না দেখলাম ভালোই তরমুজ। এই যে তরমুজটা এখন কাটবে, তো কাটার পরে দেখ, তারপর এই যে তরমুজগুলো মামা কিন্তু তরমুজ কাটা শুরু করে দিল। সবাই হুড়াহুড়ি দিয়ে তরমুজ কেনা শুরু করলো। যেহেতু এখন রোজার মাস, তরমুজ না খেলে কি হয়। এবার নিয়ে অনেকগুলো তরমুজ কিনে হয়েছে আমার। এই যে দেখেন তরমুজটা কিন্তু যথেষ্ট লাল আছে। যাক, একটা তরমুজ নিয়ে নিলাম। তারপর নিয়ে হাঁটা শুরু করলাম, কী আর করা বলেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখবেন, আমরা কি করি, কি করতেছি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবসময় ভিডিও দেওয়া হয় না, বাইরে গেলে মোবাইল ভিডিও অনও করা হয় না, করার সময়ও পাই না, আর আমার মনেই থাকে না যে আমি একটু ভিডিও করি। তো সবাই ভালো থাকবেন।